আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায়ের সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এই বিষয় নিয়ে। তো সালফার মূলত 2, 4, 6 যোজনী প্রদর্শন করে। তো সেটা কিভাবে করে সেটা আমরা দেখব। ঠিক আছে। তো সালফার হচ্ছে 16 নং মৌল। তো আমরা ইলেকট্রোবিন্যাস করি। তো ইলেকট্রোবিন্যাসে দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p। আচ্ছা, 3p-তে বেসিক্যালি এখানে চারটা হবে আর কি। আচ্ছা, তার একটা জিনিস দেখে নিই আমরা। এই যে পি অরবিটাল, এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা। এর তিনটা স্তর, তিনটা সাবশেল আছে। একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। এগুলোতে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে। এখানে দুটো করে থাকবে, দুটা দুটো দুটো 6টা। একইভাবে ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। এর আবার 5টা সাবসেল আছে। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা ডি ওয়াই জেড, একটা ডি জেড এক্স, একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এখানে ইলেকট্রন দুটো করে ধারণ করতে পারে, টোটালে 10টা। যাই হোক, তাহলে এখানে থ্রি পি যেহেতু তিনটা স্তর, পি অরবিটালে তিনটা স্তর আছে এখানে। তাহলে পি এক্স, একটা হচ্ছে থ্রি পি ওয়াই, একটা হচ্ছে থ্রি পি জেড, তাই না? তো এক্ষেত্রে ইলেকট্রন এখানে দুইটা ধারণ করবে, এখানে একটা এখানে একটা, অর্থাৎ এক্ষেত্রে বিজোড় ইলেকট্রন হচ্ছে এখানে দুইটা। এক্ষেত্রে সালফার দুই যোজনী প্রদর্শন করে। আবার এই সালফারকে যদি আমরা উত্তেজিত করি বা উদ্দীপিত করি, তখন কি দাঁড়াবে? তখন এটা ঠিক থাকবে 1s2 2s2 2p6 3s2। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3p অরবিটালে 3px অরবিটালে ইলেকট্রন আছে হচ্ছে এখানে দুটা। তো সেটা যেহেতু এটা উত্তেজিত করা হচ্ছে, সেটা উত্তেজিত হয়ে এখানে 3px এ একটা দাঁড়াবে, 3p ওয়াই একটা, এটা তো একটা করে আসেই, আবার 3p জেটে একটা দাঁড়াবে, এবং লাস্ট ইলেকট্রনটা যাবে হচ্ছে 3dxy, মানে পরের ফরম্যাটটা চলে যাবে। আচ্ছা, এখানে একটা দাঁড়াবে। এই ক্ষেত্রে সালফারের ইলেকট্রন শেষ করে বিজোড় ইলেকট্রন দাঁড়াচ্ছে 4টা, অর্থাৎ সালফার এক্ষেত্রে 4 যোজনী প্রদর্শন করবে। আবার এই সালফারকে যদি আমরা আবার উদ্দীপিত করি, তাহলে কি দাঁড়াবে এটা? তাহলে দাঁড়াবে 1s2 2s2 2p6 3। এই যে এখানে 3s অরবিটাল এখানে দুইটা আছে, এখান থেকে তো একটা করে ইলেকট্রন আছে, এখান তো এটা বিয়োজিত হতে পারে না। সেক্ষেত্রে 3s থেকে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হবে, বাকি একটা লাস্ট ফরম্যাটে যাবে। অর্থাৎ এই যে 3px অন, 3py অন, 3pz অন, 3dxy অন, এবং 3dxy yz অন। এই ক্ষেত্রে সালফারের শেষ পর্যন্ত বিজোড় ইলেকট্রন দাঁড়াচ্ছে হচ্ছে 6টা। অর্থাৎ এভাবেই সালফার সাধারণ অবস্থায় দুই যোজনী, একে উত্তেজিত করা অবস্থায় সালফার একবার হচ্ছে 4 যোজনী প্রদর্শন করবে, একে আবার উত্তেজিত করলে সালফার 6 যোজনী প্রদর্শন করবে। তো মূলত এভাবেই সালফার 2, 4, 6 অর্থাৎ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে। ধন্যবাদ সবাইকে।